আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি জৈব যৌগের অ্যালকোহল টপিক নিয়ে। অ্যালকোহল পলিহাইড্রিক অ্যালকোহল হতে গেলে কমপক্ষে 2টি OH গ্রুপ থাকতে হয় এবং চোখের ড্রপে যে অ্যালকোহলগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে ইথিলিন গ্লাইকল, গ্লিসারিন বা গ্লিসারল আর সরবিটল। অ্যালকোহল প্রস্তুত করা হয় কিভাবে? পানি সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে গাঢ় সালফিউরিক অ্যাসিড, অ্যালডিহাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা যায়, কিটোন থেকে 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা যায় এবং কার্বক্সিলিক অ্যাসিড থেকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের উপস্থিতিতে শুষ্ক ইথার ব্যবহার করলে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যায়। এরপর গ্রিগনাট বিকারক থেকে ফর্মালডিহাইড যদি আমরা বিক্রিয়ক হিসেবে নিই তাহলে আমরা পাবো 1 ডিগ্রি অ্যালকোহল। যদি অ্যাসিটালডিহাইড নিই তাহলে পাবো 2 ডিগ্রি অ্যালকোহল এবং যদি কিটোন নিই তাহলে আমরা পাবো 3 ডিগ্রি অ্যালকোহল। এগুলো কিন্তু এইচএসসি এবং অ্যাডমিশনের MCQ পার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই শর্টকাট টেকনিকগুলো বা এই যে ছোট ইনফরমেশান যেগুলো দেওয়া হচ্ছে এইগুলো যদি কেউ ভালোভাবে পড়ে বা মনে রাখতে পারে তার জন্য জৈব যৌগ সকল ধরনের তথ্য তার আয়ত্তে এসে যাবে। পরবর্তী হচ্ছে গাজন বা ফার্মেন্টেশন। আমরা সবাই জানি গাজন বা ফার্মেন্টেশনের মাধ্যমে অ্যালকোহল প্রস্তুত করা যায়। সেক্ষেত্রে যে এনজাইমটা ব্যবহৃত হয় সেটি হচ্ছে জাইমেজ। এখানে জাইমেজ এনজাইমটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি হচ্ছে রেকটিফাইড স্পিরিট। কাকে বলা হয়? রেকটিফাইড স্পিরিট হচ্ছে 95.6% ইথানল এবং 4.4% পানি এবং এই রেকটিফাইড স্পিরিটের স্ফুটনাঙ্ক হচ্ছে 78.1 ডিগ্রি সেলসিয়াস। এরপর অ্যালকোহল শনাক্তকরণের ক্ষেত্রে যেটা হচ্ছে সোডিয়াম সহ যদি বিক্রিয়া করা হয় সেক্ষেত্রে উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস। ফসফরাস পেন্টাক্লোরাইড সহ যখন বিক্রিয়া করা হবে সেক্ষেত্রে উৎপন্ন হবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে গ্যাস সেটা। তারপর লুকাস বিকারক সহ, এখানে লুকাস বিকারক বলতে বোঝানো হচ্ছে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড, এই মিশ্রণকে বলা হয় লুকাস বিকারক। এই লুকাস বিকারক সহ বিক্রিয়া করলে অ্যালকোহল শনাক্তকরণ করা যায়। আরেকটা হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া। এই আয়োডোফর্ম বিক্রিয়ার মাধ্যমেও অ্যালকোহল শনাক্তকরণ করা যায়। আরেকটি বিক্রিয়া যেটি হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড পরীক্ষা। এটি মনে রাখতে পারলে খুবই ভালো। স্যালিসাইলিক অ্যাসিড পরীক্ষার মাধ্যমে অ্যালকোহল শনাক্তকরণ করা যায়। বিশেষ করে অ্যাডমিশনে এই MCQটা আসতে খুব বেশি দেখা যায়। তাই এই যে ছোট তথ্য এগুলো যদি কেউ মনে রাখতে পারে তাহলে তার জন্য জৈব যৌগ অনেকটা সহজ হয়ে যাবে। আপনারা যদি এই সকল ভিডিও পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করুন। আসসালামু আলাইকুম।